ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়েছে আনসার সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছেন ছাত্ররা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, কেমন দেখছেন নিউ মার্কেট এলাকার পরিস্থিতি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিনের যে অশান্ত পরিবেশ ছিল সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাজধানী ঢাকার অন্য এলাকার চিত্রর মতো রাজধানীর নিউ মার্কেটের যে চিত্র সেটিও কিন্তু স্বাভাবিক এবং আমরা দেখছি মানুষজন কিন্তু প্রয়োজনে বের হয়েছে এবং রাজধানী ঢাকার যে নর্মালি যাত্রী চাপ বা গাড়ির চাপ থাকে সেটি স্বাভাবিক করার দায়িত্ব কিন্তু পুলিশের, কিন্তু পুলিশ সদস্যের অনুপস্থিতিতে গতকাল রাত থেকে কিন্তু আনসার ব্যাটালিয়নের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন এবং আমরা সকাল থেকে আনসার ব্যাটালিয়নের সদস্য এবং আমরা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখেছি। সেই সাথে সবচেয়ে বড় যে কথাটি, সাধারণ শিক্ষার্থী যারা তারাও কিন্তু এই রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষাকারীর অর্থাৎ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করছেন এবং জানেন যে রাজধানীর এই নিউ মার্কেট এলাকাটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, অনেক দোকানপাট রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা মূলত ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছেন। তাদেরকে মূলত দিক নির্দেশনা দিচ্ছেন এখানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা, আনসার ব্যাটালিয়নের সদস্য এবং আনসার বাহিনী এবং একই সাথে অন্যান্য আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এই ট্রাফিক সিগন্যালকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন এবং তারা সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন যেহেতু পুলিশ সদস্য নেই এবং এখানে যারা আনসার সদস্য যারা কাজ করছেন তাদের পূর্ব অভিজ্ঞতাও সেই অর্থে নেই, এই জন্য তারা রাজধানী ঢাকা সহ সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে বাকি মানুষ যদি সহযোগিতা না করে তাহলে তাদের পক্ষে কাজটি করা কঠিন, কারণ এটা সত্যি একটি গুরু দায়িত্ব। এই জন্য তারা রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন এবং তারা বলছেন তারা যেন সিগন্যালগুলো মেনে চলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না করেন, তাহলে তাদের জন্য কাজটি সহজ হয়। এবং এটি শিক্ষার্থী এবং সাধারণ মানুষের একটা গুরু দায়িত্ব তুলে নিয়েছেন এবং রাজধানীর একটা ব্যস্ততম নগরীতে আসলে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে একটা কঠিন কাজ, যদিও তারা সেই কঠিন কাজটি করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক না হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর দায়িত্ব না নেন ততক্ষণ পর্যন্ত তারা এই ট্রাফিক সিগন্যাল স্বাভাবিক রাখতে তারা কাজ করে যাবেন এবং তারা এই জন্য সারা দেশবাসীর এবং রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন। এই ছিল মূলত রাজধানী নিউ মার্কেট থেকে আজকের পরিবেশ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর নিউ মার্কেট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।